নমস্কার, @রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে গতকাল আরামবাগ টিভির শফিকুল ইসলামকে একজন ফোন করে হত্যার হুমকি দিয়েছিলেন। তার পরিচয়কে আমরা যতদূর জানতে পেরেছি পাথর প্রতিমায় থাকেন, সংখ্যালঘু পরিবারের, এবং তার নাম সৈফুল হাসান মোল্লা, এতটুকু পর্যন্ত আমরা জানি। এবং তার রাজনৈতিক যা কর্মকাণ্ড তাতে যেটা উঠে আসছে, এই সরকারের অন্ধ সমর্থক এবং কোনো মতেই বিজেপিকে এখানে স্থান দিতে চায় না। যেহেতু এই আরামবাগ টিভির শফিকুল বিজেপির সমর্থনে তার প্রতিবেদনগুলো করে থাকে, তাই তিনি তার বিরাগভাজন হয়ে এই রকম একটা হুমকি কল বা হুমকি ফোন তিনি করেছেন। যাই হোক, গতকাল তিনি ফোনে কি বলেছিলেন সেটা আপনাদের একবার একটু শুনিয়ে নিই। এবং এটুকু বলতে পারি যে এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে শফিকুল কেন, কাউকেই ঠেকিয়ে রাখা যাবে না যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। দেখুন, সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা আমাদের কাজ নয়। সরকারের যেটা খারাপ, যেটা দুর্নীতি, যেটা অস্বচ্ছতা, সেটার বিরুদ্ধেই আমরা লাগাতার সোচ্চারতা দেখাই। যখন ভালো কাজ করবে নিশ্চয়ই ভালোটাও দেখাবো। আগে একটু শুনে নিন কি বলছে। আমি তো দুদিন ধরে ইউপির এই খবরটা করছি, পোস্টারকে ঘিরে যা সব চলছে ওখানে এবং পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে সেই সব বিষয়ে। তো এই খবরটা করতে গিয়ে যেটা হচ্ছে, এখন আমাকে অনেকে থ্রেট দিচ্ছেন ফোন করে। অনেক ফোন আসছে, আমি তো সব ফোন ধরি না, আননোন নাম্বার দেখলে তো ধরি না। তো কি কথা হয়েছে দেখুন দর্শক, শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। হ্যালো, হ্যাঁ, কে? নাম? তুমি কে? আপনি তো ফোন করেছেন। হ্যাঁ, কে? তোমার মা কোথায় জন্ম দিয়েছিল? আপনি কে? আমি যেই হোক একজন মানুষ। কোথায় বাড়ি? বাড়ি অনেক দূরে। বাড়ি কোথায়? বলে কি, তোমাকে বাড়ি বলে কি করবো আমি? হ্যাঁ, ওকে বাড়ি বলে কি করবো? ফোনটা করেছেন কেন? আমি জানতে চেয়েছি তোমার জন্ম কোথায় হয়েছিল। কে আপনি? আপনি জিজ্ঞাসা করছেন আপনিটা কে? আমি যেই হোক। তো আপনাকে আমি বলতে যাবো কেন? তুমি আরামবাগ টিভি? হ্যাঁ। ভিডিও ভাঙবো, তোমাকে ভাঙবো। কি? শালা কুত্তা, তুমি মানুষ না জানোয়ার? কি করবেন? হত্যা করবো তোকে, হত্যা। হত্যা করবেন? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? বাড়ি যেইখানেই হোক। কবে হত্যা করতে আসবেন? যেইখানেই পাবো সেইখানেই হত্যা করবো। আরামবাগে চলে আসুন। আরামবাগে কেন, যেইখানেই পাবো সেইখানে আরামবাগেই পেয়ে যাবেন, এলে চলে আসুন। পেলেই হত্যা করবো তোকে। আরামবাগে চলে আসুন। না, আছি তো, বললাম তো। আমি নয়, তোকে কত লোক হত্যা করবার জন্য দাঁড়িয়ে আছে। আপনি আসবেন তো হত্যা করতে? কবে আসবেন? আমি তোকে বলে গেলে যাবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে, তোকে বললাম। দম নেই, দম নেই, কোথায় বাড়ি বলার দম নেই? এই সাহস? তোকে বাড়ি বলে কি করবো? এই সাহস? দম নেই তো? মানুষই লাইবে, তোকে বাড়ি বলে কি করবো? ওবে ওবে করে লাভ নেই। কোথায় আসুন না, আসি বলছি তো কালকে। আমি তো আছি এখন আরামবাগে। ছেলে তুই, আরে আপনার বাড়িটা কোথায় শুধু শুনি না। তোর গলায় পাঁচ। সেটাই সেই দমটা নেই। তোকে দাম বলে কি করবো বে জানোয়ার? তাহলে কত দম তো বোঝা গেছে। তুই কোথায় জন্ম নিয়েছিস? তোকে জানোয়ার কোথাকার, শালা শুয়োর কোথাকার, জানোয়ার। তোর তো চেনার চেষ্টা করবেন তো, মানে পরিচয়। এই হচ্ছে ফোন নাম্বার। 91টা বাদ দিয়ে দেবেন, এদিকটা থেকে নেবেন, আমাদের লোকাল। 9647173320। এই হচ্ছে ফোন নাম্বার। এখান থেকে ফোনটা এসছিল আমার কাছে। আর আমি একটা ছবি এই নাম্বারের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে পেয়েছি। ছবিটা হচ্ছে এটা, ডিপিতে যে ছবিটা দেওয়া থাকে। আমি জানি না ওর নিজেরই ছবি কিনা, নাকি অন্য কারো ছবি, নাকি পরিবারের কারো ছবি, জানি না। এই ছবিটা কিন্তু ওখানে রয়েছে। এবার যারা এলাকার মানুষ তারা তো গলা শুনলে বুঝতে পারবেন এটা কার, সত্যি এই ছবি কিনা, কি নাম। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে একটা নাম দেখছিলাম, কি সাইফুল খান নাকি এরকম টাইপের নাম দেখছিলাম। শুনলেন নাম কি, কোথায় থাকেন, এবং তিনি যখন শফিকুল যখন আরামবাগে আসতে বললেন সেটাতেও তিনি বললেন কবে আসবেন কিছুই বলতে পারলেন না। আসলে এটা নির্বাচনের আগে আরও এরকম দেখতে পাবেন। একটা শ্রেণী ময়দানে নেমে পড়েছে
এই শাসকের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে যারা যারা কাজ করছে এইভাবে তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা, এটা আসলে তাদের বোকামি, ঠিক পরিণত বুদ্ধির পরিচয় না। এতে আরও বেশি দর্শক দেখবেন এবং সঙ্গবদ্ধ হবেন, জোটবদ্ধ হবেন, তারা কিছুটি করতে পারবে না, এটা নিশ্চিত। এবং শফিকুলও দমে যাওয়ার পাত্র নন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এবং নম্বরটা যে দিয়ে দিয়েছেন, ছবি দেখিয়েছেন, যদিও সেই ছবি তার কি না, কারণ প্রোফাইলে অন্য ছবি থাকতেই পারে, তবে নাম্বার যেই নাম্বার থেকে এসেছে ফোনটা সেইটা তো বৈধ বা লেজিটিমেট নাম্বার। আপনারাও ফোন করে দেখতেই পারেন তার পরিচয় কি এবং তিনি কি বলতে চান। তো এইভাবে দমানো যাবে না, এদেরকে দমানো যাবে না, আমাদেরকেও দমানো যাবে না। আমাদের যারা এই সরকারের বিরুদ্ধে মানে এই দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার, তারা আরও সোচ্চার হবে। এই সমস্ত ঘটনায় আরও তাদের মধ্যে সাহস, জেদ, প্রত্যয় বাড়বে। যাই হোক, যদি প্রতিবেদনটা ভালো লাগে এবং সম্পূর্ণ প্রতিবেদনটা আরামবাগ টিভিতে আপনারা দেখে নিতে পারেন, লাইক শেয়ার করে দেবেন।